মোর রামানন্দপুরে যাহারা মেহফিল সাজিয়েছে, ওগো তারা জানো জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। নবীর নামে, মোর নবীর নামে রামানন্দপুরে যাহারা মেহফিল সাজিয়েছে, তারা জানো জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। কেন? আরশ থেকে আল্লাহ আমার খুশি হয়েছে। আর এই মেহফিলে রহমতের ঝর্ণা ঝরিয়ে দিয়েছে। আর এই মেহফিলে রহমতের ঝর্ণা ছড়িয়ে দিয়েছে। ফেরেশতা ঘিরে রয়েছে, সকলে দরুদ পড়েছে। আল্লাহু আল্লাহু ইয়া রাসূল ইয়া রাসূল। ওগো এই জান্নাতেরই বাগানে আজ যারা বসে রয়েছে, ওগো জান্নাতেরই বাগানে আজ যারা বসে রয়েছে, আল্লাহ তাদের গুনার খাতা বন্ধ রেখে দিয়েছে। এই জান্নাতেরই বাগানে আজ যারা বসে রয়েছে, আল্লাহ তাদের গুনার খাতা বন্ধ রেখে দিয়েছে। কেন? ওগো নবীর প্রেমে গুণগানে, ওগো নবীর প্রেমে গুণগানে আজ মেহফিল যারা সাজিয়েছে। আর দয়ার রসুল রওজায় শুয়ে সবই কবুল করে নিয়েছে। ওগো শোনো পাঞ্জাতনের দিওয়ানা, দাদা হুজুরের দিওয়ানা, ওগো নবীকে তোমরা ভুলো না। আর সুখে দুঃখে আমার নবী যারা স্মরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। মাশাআল্লাহ, সকালে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত সম্মুখে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীজান, আমার চাচাজান, সমবয়স্ক ভাইজান, স্নেহের কচিরা, পর্দার আড়ালে থাকা অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে এই যুবকদের এবং আমাদের সমস্ত পার্শ্ববর্তী আমার মুরব্বী চাচাজান, ভাইজানেরা, মা বোনেদের সহযোগিতায় যে আজ একটা পাক মাহফিল হয়েছে, এর জন্য আল্লাহ পাকের কাছে আরো লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে পরে লাখো কোটি দরুদ ও সালাম জানাই সেই দোজাহানের নবীর উপরে ভক্তি ভরে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এটাকে তুলে ওগুলোকে পিছিয়ে দেবে। একবার তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবলা, পিয়ারডাঙ্গা শরীফ। নারায়ে তাকবীর। हो दरुद पढ़ो रे सालामे जानाओ सोहनारे मदीनाय। दरुद पढ़ो, हो दरुद पढ़ो रे सालामे जानाओ सोहनारे मदीनाय। ओरे भक्तगणेर दरुद नबी निज कानेते
শুনতে পাই, সালামে জানাও সোনার মদিনায়। দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার দরুদ পড়লে ও বাবা 10-10টি নেকি মিলে, হাদিসে তাহার প্রমাণ পাওয়া যায়। ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। ওরে জীবনের দোষটি গোনাহ মাফ করে দেন রাব্বানা, এমন ফেসালিস্ট পাবে রে কোথায়। দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। রহমাতাল লিল আলামিন ও নবী শফিউল মুজনবিন, নবীর মতো দরদি কেহ নাই। দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাকে 64টি ভুবনে মোর প্রিয় নবীজির কারণে, যাকে 64টি ভুবনে মোর প্রিয় নবীজির কারণে, আল্লাহ পাক মালিক বানাইলেন তাই। দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। ওরে কিয়ামতের সেই কঠিন দিনে নবীজির সাফায়াত বিনে, ওরে কিয়ামতের সেই কঠিন দিনে নবীজির সাফায়াত বিনে, গুনাহগারের কোনো উপায় নাই। ও দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। ওরে কিয়ামতের সেই কঠিন দিনে নবীজির সাফায়াত বিনে, গুনাহগারের কোনো উপায় নাই। নবীর মহব্বত যার দিলে নাই, সাফায়াত পাবে নাই। যতই তুমি করো ইবাদত। দরুদ পড়ো ও দরুদ পড়ো রে, সালামে জানাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। দেখুন বাবা, আমরা সকলেই কিন্তু নবীর উম্মত, ঠিক তো নাকি? কিন্তু নবীর উম্মত হয়ে কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাককে জানো না লজ্জিত হতে হয়। কথাগুলো শুনে নেবেন, হয়তো দেশের ছেলে দাম কিংবা শোনার আগ্রহ থাকবে না, শুনলে কাজ, না শুনলে আমার তো কিছু করার নেই। দেখুন বাবা, আমরা সকলে নবীর উম্মত বলে দাবি করি। আমি যে একটু আগে একটা কথা বললাম যে কাল কিয়ামতের রোজ হাসরের ময়দানে আমার দয়ার রাসূলকে কিন্তু লজ্জিত করবে না। ও বাবারে, যে দয়ার রাসূল আজও উম্মতি উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্যে কিন্তু পুলসিরাতে দৌড়াবে, সাপা মারওয়া দৌড়াবে, আল্লাহ পাকের কাছে কাঁদবে যে
আমার গুনাহগার উম্মতরা যেন না জাহান্নামে চলে যায়। এই রকম ভাবে যখন আমার দয়ার রাসূল কাঁদবেন, আর এক সময় কাঁদবেন, আমার দয়ার রাসূল বলবেন, আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করেছে কিন্তু বেনামাজি নেই, বেনামাজি নেই। কিন্তু আমার দয়ার রাসূল তখন আল্লাহ পাকের কাছে কিন্তু আরজি চাইবেন। ও বাবারে শুনে রেখে দেন, আমি যে বললাম, কিন্তু কাল কিয়ামতের রোজ হাসরের ময়দানে যদি তুমি উঠে যাও ওই বেনামাজির খাতাতে, বেনামাজির কাতারে, তাহলে বলুন আমরা কি নবী পাকের সাফায়াতে পেতে পারি? বললাম যে কাল কিয়ামতের রোজ হাসরের ময়দানে যদি বেনামাজিদের কাতারে যদি দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের সাফায়াত পাবো তো? তখন আল্লাহর কাছে আমার দয়ার রাসূল কি করবে বলুন? যে আমার উম্মতেরা আমাকে এত ভালোবাসে, মহব্বত করে, কিন্তু তেনারা নামাজ কিন্তু পড়ে না, বেনামাজি হয়ে হই হই করে ঘুরছে, বড় বড় আবার কথা চলছে। আমরা যদি বাবা নবীকে ঠিক মতো মানি, বাবা কথাগুলো একটু শুনে নিন, যদি আমরা নবীকে ভালোবাসি জীবনও কিন্তু নামাজে ছাড়বো না। যদি আমরা নবীকে ভালোবাসি হারাম কিন্তু কাজ করব না। যদি আমরা নবীকে ভালোবাসি কিন্তু অন্য কাজে লিপ্ত থাকব না। যদি আমরা নবীকে ভালোবাসি জুয়া তাসের আড্ডার মধ্যে থাকব না। আমরা যদি নবীকে ভালোবাসি পরের সমালোচনা করব না। আমরা যদি নবীকে ভালোবাসি কারো গীবত গিল্লাই থাকব না। আমরা যদি নবীকে ভালোবাসি আমরা মসজিদ ছাড়ব না। আমরা যদি নবীকে ভালোবাসি কোরআন ছাড়ব না। আমরা যদি নবীকে ভালোবাসি নবীর সুন্নতকেও কিন্তু ছাড়ব না। বলুন তো বাবা, এতগুলি কথা বললাম, আমাদের মধ্যে কোনটা রয়েছে? একবার নিজের বিবেককে কিন্তু ভাবিয়ে দেখুন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি আমার নয়নের নয়ন। আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখিল একেবারে স্বপনে সে ভুল না সে জীবনে। দিবানিশি জপে আপনার নাম। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি আমার নয়নের নয়ন। দেখে আপনার মজেজা ভাগ্যপতি হয় মা খাদিজা। সফিয়া দিলেন জীবন আর যৌবন। মান ধন দৌলত যা ছিল চরণে আপনার সফিয়া দিল। আপনি তারে বানাইলেন আপন জন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি আমার নয়নের নয়ন। আল্লাহ মাওলানা মুহাম্মদ। আমার নবী পাককে ভালোবেসে সাহাবারা কিন্তু জীবন দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে। এমন কি ছেলে পুলে ছেড়েও কিন্তু নবীর জন্য ছুটে দৌড়ে গেছে। আর আমরা নবীকে ভালোবেসে নবীর সুন্নত থেকে দূরে থাকছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে
এত সুন্দর করে রেখেছে, তামাম জাহান যা কিছু সৃষ্টি করেছে শুধু মানুষের জন্য, কিন্তু আমরা কিন্তু বাবা আল্লাহর হুকুমকেও কিন্তু মানি না। তাহলে এটা কি হচ্ছে? আমাদের ভালো হচ্ছে তো নাকি? আচ্ছা বলুন তো, আমার আব্বা যেগুলো হুকুম করেছে সেগুলো যদি না মানি, আব্বা রাগ করবে না করবে না? তবুও দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, তবুও কিন্তু এই শেষ জামানার নবীর উম্মতকে কিন্তু আল্লাহ কিন্তু ভুলেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সম্মুখে উপস্থিত হয়ে গেছে মাশাআল্লাহ, শান্তিপুরে চলে এসেছে বাবা। যে যেখানে আছেন সকলে চলে আসেন মাশাআল্লাহ। আমি একটা ছোট্ট করে নাত বলি, ইতি করছি। নবীর নামে চলে এসছে, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সাহেব কেবলা, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, সেই যে ভাই সাহেব এসছেন বাবা, সে আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, পীরে কামেল আলহাজ কালিমুল্লাহ সিদ্দিকী আল কোরাইশি হুজুরের মুরিদ। আমরাও তো সেই পীরেরই মুরিদ। মাশাআল্লাহ, আমাদেরই পীর ভাই সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন বাবা। মাশাআল্লাহ, সকলে চলে আসেন। নবীর নামে, মোরে নবীর নামে এই রামানন্দ ফুরে যারা মেহফিল সাজিয়েছে, আর তারা জানো, আর তারা জানো জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। আর একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই গজলটা যখন শুনবেন মাশাআল্লাহ একটু আল্লাহু আকবার, জিন্দাবাদ। মাশাআল্লাহ, এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের খুব খুশ নসিব, আমাদের সেই পীর মুর্শিদের নয়নের মণি, আমার ভাইজান, অর্থাৎ আমাদের সকলের কিন্তু পীর ভাই। আমার ভাইজান এসে গেছেন। ভাইজানের জন্য আমরা একবার সকলেই দাঁড়িয়ে যাই। মাশাআল্লাহ, আমাদের সুপরিচিত, আমাদের পীর মুর্শিদের খাস খাদেম, আমাদের এই পীর ভাই এসে গেছেন। মাশাআল্লাহ, যে যেখানে আছেন সকলে চলে আসেন। আমি ভাইজানের কাছে ইজাজত নিয়েছি।